আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা কাসাসের 57 নম্বর আয়াত থেকে এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালু ইন নাত্তাবিল হুদা মাআকা নুতাখাত্তাফু মিন আরদিনা। মক্কার মুশরিকরা বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি আপনার অনুসরণ করি, আপনার দলভুক্ত হই, নুতাখাত্তাফ মিন আরদিনা, তাহলে জমিন থেকে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে, এখানে আমরা থাকতে পারবো না। এই কথা যখন তারা বলল, তার জবাবে আল্লাহ বলেন, আওয়ালাম নুমাক্কিল্লাম হারামান আমেনা, আমি কি তাদের জন্য এই হরম শরীফকে তাদের জন্য আমি কি নিরাপদ স্থান হিসেবে ঘোষণা করি নেই? নিরাপদ স্থান হিসেবে তাদেরকে স্থান দেই নেই? এই হরমটা একটা নিরাপদ স্থান। ইউজবা ইলাইয়া সামারাতু কুল্লি শাই, সকল অঞ্চল থেকে এখানে আমদানি করা হয় সব ধরনের খাদ্য। রিজকাম মিন লাদুন্না, এটা রেজেক আমার পক্ষ থেকে। অকুন্না ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশরা এটাই জানে না। এখন মুশরিকদের আপত্তি হলো যে আমরা ঈমান গ্রহণ করলে এখান থেকে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে, উৎখাত করা হবে। আল্লাহ বললেন যে হরমকে কি তোমাদের জন্য একটা নিরাপদ বাসস্থান আমি নির্ধারণ করি নাই? হরম তো নিরাপদ। হরম বলতে কতখানি জায়গা বোঝে সেটা আগে বোঝেন। এই ঘরটা বোঝার জন্য মনে করেন যে এটা কাবা, যদি এটা কাবা ঘর হয়, তো এটার পূর্বে হলো 16 কিলো জেরানা, পূর্বে 16, পশ্চিমে শামসি হুদাইবিয়ার কাছে 15 কিলো। এই 16 কিলো পূর্বে, পশ্চিমে শামসি হুদাইবিয়া 15 কিলো। উত্তরে 2টা সীমানা হেরেমের, একটা হলো তানিম আর একটা হলো ওয়াদিয়ে নাকলা। তানিমটা হলো 6 কিলো আর ওয়াদিয়ে নাকলা 8 কিলো, 2টা 8 আর 6। আর দক্ষিণে আদা, এটা 12 কিলো। এই এতখানি জায়গা হেরেম। জাহিলিয়াতে, ইসলামের আগেও কাফেররা নিজেরা এই সমস্ত অঞ্চলে কোনো শত্রুকে ধরা বা কাউকে আক্রমণ করা, এগুলো তারা সাধারণত করতো না। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে দাসনা, যাদের শাহাদাত সম্পর্কে জানেন, খুবই মর্মান্তিক। তো বদরের যুদ্ধের পরে এদেরকে নিয়ে ওরা মেরে ফেলেছিল মুশরিকরা, কিন্তু তাও কিন্তু ওরা হেরেমের মধ্যে মারে নাই, হেরেমের বাইরে নিয়ে ওদেরকে শুলবিদ্ধ করেছে। তো এই হেরেমটা যে সম্মানিত জায়গা, এটা বহু প্রাচীনকাল থেকে। আর এইটা যে কোনো জাতি ওখানে বসবাস করেছে, সবাই এই জায়গাটা সম্মান করেছে। এরিয়াটা বুঝতে পারছেন? এটা কিন্তু আপনার জানা খুব জরুরি। হেরেম পূর্বে জেরানা 16 কিলো, পশ্চিমে শামসি হুদাইবিয়ার কাছে 15 কিলো, উত্তরে 2টা, একটা হলো তানিম আর একটা হলো ওয়াদিয়ে নাকলা। তানিম হলো 8 কিলো, ওয়াদিয়ে নাকলা হলো 14 কিলো। আর এদিকে আদা, দক্ষিণে আদা হলো 12 কিলো। এই এরিয়াটা বলা হয়, এটাকে হেরেম বলা হয়। বাইতুল্লাহর চারপাশের এই এরিয়াটা হেরেম। এইটার বাইরে হলো হেল। হেল হলো যে আপনি হজে যাওয়ার জন্য যেখান থেকে আপনি ইহরাম বাঁধবেন, মিকাত, এটাকে মিকাত বলা হয়, এবং এর ভিতরে জায়গাটাকে হেল বলা হয়। এই মিকাতটা দেখেন, পূর্ব দিকে যারা, তাদের মিকাত হলো কার্ন। নজদবাসীদের মিকাত হলো কার্ন। আর এই পশ্চিম দক্ষিণ এই সাইডে যারা, তাদের মিকাত হলো ইয়ালামলাম। ইরাকের সাইডের এদের হলো মিকাত হলো জাতে ইরাক। সিরিয়াবাসীর মিকাত হচ্ছে জোহফা। মদিনাবাসীর মিকাত হচ্ছে জুলহুলাইফা। এই সমস্ত জায়গায় বিভিন্ন দিক থেকে যখন লোকজন আসবে, সবাইকে এই জায়গা থেকে এহরাম বাঁধতে হবে।
এহরাম যেখান থেকে বাঁধতে হবে সেইখান থেকে হেরেম, এই যে মাঝখানের জায়গাটা, এটাকে বলা হয় হেল, হেল হরম। আর এই হেলের বাইরে, অর্থাৎ যেখানে আপনি এহরাম বাঁধলেন এর থেকে বাইরে, এটার নাম হলো আফাকি, দূরের লোক। এই আফাকিরা একসঙ্গে দুইটা নিয়াত করতে পারবে, উমরা এবং হজ একসঙ্গে। আর এর ভিতরে যারা, এরা যদি হজ করতে চায় শুধু হজের এহরাম বাঁধবে, আর উমরা করতে চাইলে শুধু উমরার এহরাম বাঁধবে। এরা দুইটা করতে পারবে না, হরম এবং হেলের মধ্যে লোকেরা। এর বাইরে যারা, তারা হলো আফাকি। কি বুঝতে পারছেন? এটা বারবার শুনতে হবে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন পয়গম্বরের মাধ্যমে যে আমি কি তাদের জন্য এই হেরেমটাকে, অর্থাৎ কাবাগারের চারপাশের এই এরিয়াটাকে, আমি কি এটাকে নিরাপদ বাসস্থান আমি তাদের জন্য করি নাই? ইউজবাইল এই সামারাতুকুল কুল্লুসাই, এবং সকল কিছুর নির্যাস, সকল কিছুর উত্তম বস্তুসমূহ রেজেক হিসাবে এখানে আমদানি হয়, ইউজবাইনে আমদানি করা হয়। ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই এই বিষয়টা বোঝে না, তারা জানে না। ওয়াকাম আহলাকনা মিন কারিয়াতিন, আল্লাহ বলেন কত জনপদ আমি ধ্বংস করেছি, বাতারাত মাইশাতাহা, যার অধিবাসীরা তাদের জীবন উপকরণের উপরে অহংকার করেছিল, যে আমরা এই ধনী, এই উপত্যকার আমার মতো কে আছে, আমার সাথে কে আছে, আমি শ্রেষ্ঠ, আমি বড়। বাতেরাত মাইশাতাহা, যেমন আবু জাহেল এরকম বলতো। তো আল্লাহ বলেন এই জনপদের অধিবাসীরা তাদের জীবিকার উপরে, তাদের জীবন সামগ্রীর উপরে তারা অহংকার করত। আল্লাহ ফাতেলকা মাসাকিনু, এই দেখো যে তাদের বাড়িঘর, এই বাড়িঘর তাদের পড়ে আছে, সেই অহংকারী লোকগুলো এখানে নাই। লামতুসকাম মিন বাদিহিম ইল্লা কালিলা, তাদের পরে খুব সামান্য লোকই সেখানে বসবাস করছে, ওখানে ভালোভাবে আর লোক বসবাস করে নাই। বড় বড় জমিদার, তালুকদার, মিয়া, এই সমস্ত যে বাড়িগুলো পরিত্যক্ত থাকে, এগুলো আল্লাহরই রহমত, আল্লাহরই কুদরত, যেখানে কিন্তু আসলে ভালোভাবে পরবর্তী মানুষ বসবাস করে না। আপনাদের রাজশাহীর আশপাশে পুঠিয়া জমিদের বাড়ি, নাটোরের জমিদের, দেখেন এখানে কোনো ভালো লোকের বসবাস নাই। তো আল্লাহ এটাই বলছেন যে এই বাড়িঘরগুলি তাদের বড় লোকদের, যারা অহংকার করত। লামতুসকাম মিন বাদিহিম ইল্লা কালিলা, সামান্য সংখ্যক ছাড়া বা সামান্য সময় ছাড়া ওখানে কেউ বসবাস করে নাই। ওয়ালাকিন্না কুন্না নাহনুল ওয়ারিসিন, আল্লাহ বলেন বরং আমি প্রকৃত উত্তরাধিকারী, আমি প্রকৃত মালিক, আমরা কেউ মালিক না, দাবি করলেও না, দাবি না করলেও না। আকাশ পৃথিবী এবং তার মাঝখানে যা আছে সব কিছুর মালিক আল্লাহ, আমরা তার গোলাম। যদি স্বীকৃতি দেয়, স্বীকার করি যে গোলাম, তাহলে তো মুক্তি আছে, আর স্বীকার না করলে মহাশাস্তি। তার কারণ এই জিনিসটা শিরকের পর্যায়ে পৌঁছে। মনে করেন এই টেবিলটা আমার, এখন যদি আপনার একজন আমার, বা আমার এই এক অংশ, বা এই 4 পায়ের একটা আমার, তো শিরক হলো কিনা বলেন? অংশীদার। তাহলে আল্লাহ বলেন যে এই আকাশ পৃথিবী এবং মাঝখানে জাগতিকের মালিক আমি। এখন আমি যদি বলি যে না, এই বাড়ি আমার, এই দালান আমার, এই সম্পত্তি আমার, এই খ্যাত খামার আমার, তাহলে এটা শিরক হলো না? আল্লাহ বলছেন আমি একাই মালিক, আর কেউ মালিক না। এগুলো কিন্তু আমরা বুঝি না, না বোঝার কারণে আমরা নামাজ পড়ি কিন্তু শিরক করি। নামাজ পড়ার লোক সে সম্পত্তি লিখে দিল সন্তানদের একজনকে। বিশেষ করে যাদের পুত্র সন্তান নাই, শুধু কন্যা সন্তান আছে, তাদের মধ্যে এই ভুলটা বেশি দেখা যায়। তারা সারা জীবন মসজিদে কাটায়, কিন্তু মেয়ে একটা, সম্পত্তির সব মেয়েকে লিখে দিয়েছে। তাহলে এই লোককে জান্নাতে যেতে পারবে? শিরক নিয়ে মারা গেলে তার জান্নাত আছে বলেন? কিন্তু আজীবন সে মসজিদে সময় কাটালো, ফরজ ওয়াজিব তাহাজ্জুদ সবই পড়ে, কিন্তু ঈমানটা ঠিক করতে পারে নাই। এই জন্য কোরআন পাকে ঈমান এবং শিরক বর্জন, এইটার উপরেই সবচাইতে বেশি কথা কোরআনে আল্লাহ বলেছে। আর আমিও আমার জীবনের সর্বোত্তম বই লিখেছি ঈমান ও শিরক, আমার আলাদা 1 নম্বর বই। তো আপনারা এই বিষয়গুলি গবেষণা করেন, এই কষ্ট করে আপনারা আসেন আল্লাহর কোরআন শোনার জন্য। কি কথাগুলো আল্লাহ এখানে বলেছেন সেটা আপনারা ভালো করে দেখেন। আল্লাহ বললেন নাহনুল ওয়ারিসিন, আমি উত্তরাধিকারী। আপনি 10টা আল্লাহর মালিক, কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে, নামতে বলা যে বের হ। কি কোনো উদারপতি চলবে? 1 কোটি, 100 কোটি, 1000 কোটি, কোনো টাকা পয়সা, কোনো কিছুর বিনিময়ে কিছু হবে? মালিক বলছে নামো, নামতে বাধ্য।
তারপর আমি নেমে যাওয়ার পরে আমার যারা ওয়ারিস তারাও একদিন এরকম নামবে, এরকম নামার তালেই থাকবে। কিন্তু আল্লাহ বলেন না হলো, আর আমি হলাম উত্তরাধিকারী, আমি মালিক, আর তোমরা সবাই পরীক্ষামূলকভাবে কিছু সময় তোমাদেরকে রাখা হয়েছে, তোমরা ওয়ারিস না, আমি আল্লাহ, আমি ওয়ারিস। কি ঠিক কিনা বলেন? এই কথাগুলো তো আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে আমরা আসলে এগুলোর মালিক না। আমরা এখান থেকে একটা হিসাবের খাতা নিয়ে বের হবো, এছাড়া আর কিছু নেওয়ার নাই। এই পৃথিবীতে আমরা যখন বের হবো, একটা হিসাবের খাতা আপনার গলায় লটকানো থাকবে। এই খাতাটা আপনি ইচ্ছা করলে হারাতে পারবেন না, ফেলতে পারবেন না, নষ্ট করতে পারবেন না। আপনাকে পোড়াইয়ে ফেললেও এই খাতা থাকবে, আপনাকে কুমিরে গিলিয়ে ফেললেও এই খাতা আপনার সাথে থাকবে। একটা হিসাবের খাতা নিয়ে আমরা উঠব। আমাদের সম্বল হলো এই। ভেবে দেখেন যে এই কথার মধ্যে কোনো ভুল আছে? একটা হিসাবের খাতা নিয়েই আল্লাহর দরবারে হাজির হব। এই খাতাটা, এটা তুমি আমলনামা বলো, যাই বলো, এটা তোমার হিসাবের খাতা। এই খাতায় তুমি কি করেছো তার হিসাব এখানে লেখা আছে। তুমি মালিকের আদেশ কতখানি পালন করেছো, কতখানি করো নাই, অথবা মালিককে তুমি স্বীকৃতি দাও নাই, কিও তোমার অবস্থা, সব কিছু আপনার এই হিসাবের খাতায় লেখা আছে। এখন এই হিসাবের খাতাটা আপনি যদি সংশোধন করে নিয়ে যেতে পারেন মরার আগে, তা আপনার লাভ আছে। আল্লাহ বড় দয়ালু, বড় মেহেরবান, তিনি বড় রহমান, তিনি রহিম। কাজে এই খাতাটা আপনি দুরুস্ত করে নিয়ে যেতে পারেন। এখনই আপনি ঠিক করেন যে কোনটা অসুবিধা আছে।